প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন পথের বাঁকে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। আবার আমাদের সামনে বিভিন্ন ধরনের সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়। আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে কোন সমস্যার কোন সমাধান হবে এবং কোন সম্ভাবনাকে আমরা ঠিক কীভাবে কাজে লাগাবো। আমাদের এই সম্ভাবনাগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারি, তাহলেই সম্ভব আমাদের জীবনে সত্যিকারের সার্থকতা অর্জন করা। এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এম আলমগীর। আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কোণে বিভিন্ন ধরনের সম্ভাবনা নিয়ে আমরা আমাদের এই আয়োজনে কথা বলার চেষ্টা করব। আমাদের আজকে যে সম্ভাবনার দিকটি আমরা আপনাদের সামনে উন্মোচিত করতে চাচ্ছি সেটি হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি নিয়ে আমাদের মাঝে বিভিন্ন ধরনের ধারণা রয়েছে। কেউ কেউ মনে করি যে হোমিওপ্যাথি হচ্ছে ছোটোখাটো রোগ ব্যাধি নিরাময়ের জন্য একটি চিকিৎসা ব্যবস্থা, কিন্তু মূলত তা নয়। কারণ বর্তমানে হোমিওপ্যাথির মাধ্যমে অনেক বড় বড় রোগের নিরাময় সম্ভব, কারণ হোমিওপ্যাথি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। সেই হোমিওপ্যাথিকেই আমরা আমাদের অনেকের উপজীব্য করতে পারি যদি আমাদের আন্তরিকতা থাকে এবং এর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি আমরা। এই উপমহাদেশের একজন প্রখ্যাত চিকিৎসাবিদ ডাক্তার এজি খান, তিনি হোমিওপ্যাথি চিকিৎসার মধ্য দিয়ে ব্যাপক সফলতা লাভ করেছেন। শুধু তাই নয়, হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আমাদের যে বদ্ধমূল ধারণা ছিল সেটিও পরিবর্তন করতে তিনি সাহায্য করেছেন। তার জীবনের কীর্তিকলাপ এবং হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা আমাদের আজকের এই সম্ভাবনার বাংলাদেশের এই আয়োজন থেকে আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের মৌলিক চাহিদার ভিতর অন্যতম চাহিদা হচ্ছে চিকিৎসা তথা স্বাস্থ্যসেবা। আজ আমরা আলোকপাত করব হোমিও চিকিৎসা বিষয় সম্পর্কে। আমরা এখন কথা বলবো এমন একজন হোমিও চিকিৎসকের সাথে যিনি হোমিও চিকিৎসায় এই উপমহাদেশে যথেষ্ট সফলতা লাভ করেছেন। এই হোমিও চিকিৎসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত তিনি উন্মোচন করেছেন। তিনি হচ্ছেন ডাক্তার এজি খান। ডাক্তার এজি খানের পুরো নাম আব্দুল গাফফার খান। তিনি বরগুনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও লেখক এবং সংগঠক ডাক্তার এ আলী সাহেবের সান্নিধ্যে হোমিওপ্যাথির দীক্ষা নেন। এখন আমরা প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাক্তার এজি খানের সাফল্যগাথা শুনব তারই মুখে। আমি ছোটবার থেকেই একটা জিনিস মেনে চলতাম, সেটা হচ্ছে আমি যা গ্রহণ করব বা আমি যা করতে চাবো তার ভিতরে কোনো ফাঁক রাখা যাবে না, তো ডিটারমিনেশন থাকতে হবে। তো আমি যখন দৃঢ় প্রত্যয় নিলাম যে আমি একজন চিকিৎসক হব এবং সেটা অ্যালোপ্যাথি চিকিৎসক নয়, হোমিও চিকিৎসক হব, তাই হোমিওপ্যাথিক ভালো চিকিৎসকের অনুসন্ধান করা শুরু করলাম। তখন অনুসন্ধান করতে করতে এক পর্যায়ে আমি দেখলাম যে এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে বয়োবৃদ্ধ, সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে নাম করা চিকিৎসক খুলনার প্রয়াত ডাক্তার আলী সাহেব। আমি তার সান্নিধ্যে দেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে তার সংস্পর্শে আমি হোমিওপ্যাথি চিকিৎসা দীক্ষা নেই। তার সংস্পর্শে প্রতিদিন এত সংখ্যক অসাধ্য দুঃসাধ্য রোগীর চিকিৎসা করার সুযোগ পেয়েছি, যার মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে আয়ত্ত রপ্ত করার সুযোগ আমি পেয়েছি। তাই সেই বাস্তব অভিজ্ঞতা আজকে আমার সাফল্যের অন্যতম হাতিয়ার বলে আমি মনে করি। ডাক্তার এজি খানের সাফল্য এখন দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছে। ব্রেইন ক্যান্সার, লিভার ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, কিডনি ক্যান্সার, প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার, জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সার, থ্যালাসেমিয়া, হেপাটাইটিস বি ভাইরাস সহ অতি জটিল রোগের চিকিৎসা তিনি করে থাকেন অত্যন্ত সফলতার সাথে, যা বেশ প্রশংসনীয়। ডাক্তার এজি খানের চিকিৎসায় বিভিন্ন রোগীরা বিভিন্ন ধরনের কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করেছেন। এখন আমরা সেই সব রোগীদের কথা শুনব। আমার এই জায়গায় ডাইন পাশে টিউমার হয়েছিল। এই ডাক্তার সাহেবের কাছে আয়া আমার টিউমারটা এখন কিছু একটু আরাম লাগে। আমার নাম শাহজালাল, আমি কুমিল্লা থেকে আসছি। আমার আবার প্রোস্টেট অপারেশন করছিলাম, এ থেকে ক্যান্সার হয়ে গেছে। আমার কাছে আসে তারপর আজকে 5 মাস মোটামুটি 100 ভাগের ভিতরে 75 ভাগ ইনশাল্লাহ সুস্থ আছে। সমাজে প্রতিষ্ঠিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথি, কবিরাজি, আয়ুর্বেদিক
সকল চিকিৎসা ব্যবস্থাই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা আমাদের মতো দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহজসাধ্য নয়, অনেক ব্যয়বহুল। তাই হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদের মতো দারিদ্র জনগোষ্ঠীর জন্য একটা অমূল্য সম্পদ বলে আমি মনে করি। হোমিও চিকিৎসা অ্যালোপ্যাথি চিকিৎসার মধ্যে অনেক যোজন ব্যবধান রয়েছে। অ্যালোপ্যাথি চিকিৎসার জন্য প্রত্যেকটা রোগের আলাদা আলাদা বিশেষজ্ঞ দরকার, আর হোমিওপ্যাথি চিকিৎসার জন্য প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ প্রয়োজন। যেমন অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় ব্রেন ক্যান্সার, লিভার ক্যান্সার, লাংস ক্যান্সার, কিডনি ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, এইচবিএস পজিটিভ, এইচসিভি পজিটিভ সব বিভিন্ন রোগের নামকরণের প্রয়োজন হয়। একজন প্যাথোলজিক্যাল ডাক্তার বা একজন ফিজিশিয়ান তিনি রোগ নির্ণয় করে দেন যে তার এই রোগ হয়েছে। একজন কোম্পানি ঔষধ আবিষ্কার করে দেন এবং বলেন যে এই রোগের জন্য এই ওষুধগুলো কার্যকরী। একজন চিকিৎসক ওই রিপোর্ট এবং ওই কোম্পানি প্রদত্ত ঔষধ উপর নির্ভর করে তিনি প্রেসক্রিপশন করেন। এটা হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা। আর অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে সমস্ত রোগ জটিল, বিশেষ করে যেগুলো মানে সার্জিক্যাল কেস, এই সার্জিক্যাল কেসগুলো তারা অনেক সময় করতে সক্ষম হয়, ক্ষণিকের জন্য রোগী আশু উপশম পায়, কিন্তু দেখা যাচ্ছে ভবিষ্যতে এই জিনিসটা আরও জটিল থেকে জটিলতর হয়। যেমন আমরা যদি একটু গভীরভাবে অনুসন্ধান করি, এবং আমি বাস্তব জীবনে যা দেখেছি এবং বিভিন্ন মানে বড় বড় নাম করা অ্যালোপ্যাথি ডাক্তারের সংস্পর্শে যে তাদের সাথে পরামর্শ করে আমি যেটা জানতে পেরেছি, তার ভিতরে একটা জিনিস হয়েছে অ্যালোপ্যাথিক রোগকে দূর করে, রোগের কারণকে দূর করে না। যেমন একজন মানুষের কিডনিতে যখন পাথর হয়, মানে একজন সার্জনের বৈশিষ্ট্য হচ্ছে বা তার করণীয় হচ্ছে পাথরটাকে রিমুভ করা, ওখান থেকে সরিয়ে দেওয়া, অপারেশন করে নিয়ে আসা বা ক্রাশ করে দেওয়া বা ভেঙে দেওয়া। কিন্তু যে কারণে পাথরটা সৃষ্টি হচ্ছে সে কারণটা সে দূর করতে অক্ষম, সে কারণটা সে দূর করছে না, তার পরিপ্রেক্ষিতে ওই রোগী বারবার পাথরে আক্রান্ত হচ্ছে। আবার কিছু মানুষের দেহে দেখা যাচ্ছে কিছু অর্বুদ আসে, কিছু টিউমার আসে। এই টিউমার কিছু কম সংখ্যক টিউমার দেখা যাচ্ছে একজন সার্জনের কাছে গেলেই তিনি কেটে বাদ দিয়ে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে অসংখ্য টিউমার ওই মানুষের দেহে সৃষ্টি হচ্ছে। আবার দেখা যাচ্ছে একটা অঙ্গে, যেমন বিশেষ করে যদি লাংস ক্যান্সার হয় তখন তাকে কখনো কেমো দেয়, কখনো রেডিও দেয়। কেমো এবং রেডিওথেরাপি দেওয়ার পরে দেখা যাচ্ছে এই ডিজিজটা মেটাস্টেসিস হয়ে তার অন্যান্য অর্গানে, তার পার্শ্ববর্তী অর্গানে, লিভারে বা অন্যান্য অর্গানে তা ছড়িয়ে পড়ে। একসময় তার সমস্ত বনকে সে আক্রমণ করে এবং রোগীকে মানে সে নিঃশেষ করে দেয়। মোহাম্মদ ফজলুল হক, আমার পিতা মোহাম্মদ আজহারুল হক, ওনার লাংসের ক্যান্সার হয়েছিল। ডাক্তার এজি ক্যান্সারের চিকিৎসা এখন অনেকটা আল্লাহর মতো ভালো। আমার মেয়ের নাম আমেনা, আমি বরিশাল থেকে আসছি। ওর আগে রক্ত দেওয়া লাগতো, থ্যালাসেমিয়া। এখন এখান থেকে ওষুধ খাওয়া নিয়ে আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে। আমার ছেলের নাম মোহাম্মদ জনি মিয়া। ওর কিডনির সমস্যা, ওর প্রতি সপ্তাহে 2টা করে ডায়ালিসিস করতে হয়। এখন 3 দিন যাবৎ ডাক্তার এজি খানের ওষুধ খাওয়াচ্ছি, একটু মোটামুটি ভালো আছে। আমি এবি সিদ্দিক, ধানমন্ডি থেকে এসেছি। আমি সোরিয়াসিস রোগে আক্রান্ত। এর আগে অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি, ভালো হয়নি। এখন স্যারের কাছে এসেছি ট্রিটমেন্টে যাবো। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের যে অন্তরায় বলে আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে এখানে মেধার বিকাশ না করানো, মেধাবী জনগোষ্ঠী এখানে ইনক্লুড না হওয়া। দেখা যায় অনেক ক্ষেত্রেই যে সকল ছাত্রছাত্রীরা বিশেষ কোনো ভালো কাজের, বিশেষ কোনো ভালো চাকরি, বিশেষ কোনো ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা পায় না, এই ধরনের ছাত্রছাত্রীরাই হোমিওপ্যাথি চিকিৎসায় বেশি এসে থাকেন। তবে ব্যতিক্রম আছে, কিছু ভালো ট্যালেন্ট ছাত্রছাত্রী এখানে আসে, যারা ট্যালেন্ট বা এবং খুব মেধাবী আসে এরা অনেক ভালো করতে পারেন। আর যাদের মেধা কম, মেধার বিকাশ নাই, যারা মেধাহীন, এরা এসে হোমিওপ্যাথি এত কঠিন বিজ্ঞানকে আয়ত্ত করতে পারে না। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা যদি উন্নয়ন আমরা চাই, তাহলে হোমিওপ্যাথি কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে, শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, ছাত্রদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, হাসপাতালে হাতে কলমে শিক্ষক এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতে হবে। তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা দ্বারা মানুষ আরও উপকৃত হবে। আমার নাম নিজালা,
আমার ব্লাড ক্যান্সার হয়েছিল। ওর প্রথম টিউমার হইলে পরে আমি পিজিতে নিউরোসার্জারিতে চিকিৎসা করার পরে ক্যান্সার ধরা পড়ছে। পরে মহাখালী জামিলা ম্যাডামের কাছে চিকিৎসা নিয়েছি। 8টা কোর্স দিয়েছিল কেমোথেরাপির, শেষ করার পরে বোন মেরু করার পরে ওকে ছাড়িয়ে দিচ্ছে আর কি, বলছে যে আর 1 মাস বাঁচবে। এর অনেক পরে আমি এখানে আসছি, আসার পরে প্রায় 10-11 মাস 12 মাস ধরে আমার বাচ্চা সুস্থ। এখানে সীমিত পয়সার ভিতরে আমি চিকিৎসা করতে পারতেছি, প্লাস আমার বাচ্চার শরীর ফাইটে ফাইটে রক্ত পড়তো, সেগুলি বন্ধ হয়ে গেছে, বাচ্চার রক্ত দেয়া লাগতেছে না, আমার বাচ্চারা স্কুলে ভর্তি করাইছি। মনের দিক দিয়ে তো আমি অনেক আনন্দ। আমার মা মোসাম্মদ মেহেরুন্নেসা, তিনি জামালপুর থেকে এসেছেন। ওনার কিডনির প্রবলেম ছিল, তো উনি কিডনি ফাউন্ডেশনে ট্রিটমেন্ট করছেন। তো এখন ওনাকে আবার হোমিওপ্যাথিকে আমরা এনেছি, তো ডাক্তার এজি খানের আন্ডারে উনি আসছেন, এখন মোটামুটি ভালো সে। আমার মার জরায়ুতে ক্যান্সার হয়েছিল, ডাক্তার এজি খানের ওষুধ খেয়ে এখন সে সুস্থ। বিশেষ করে রাজনীতিবিদ, আইনজীবী, বিচারপতি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মি অফিসার, অ্যালোপ্যাথি চিকিৎসক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষ ডাক্তার এজি খানের কাছে চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছেন। আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী জোয়াদ্দার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমার লিভারে অ্যাবসেস হয়, সে অ্যাবসেস বিভিন্ন ডাক্তারকে আমি দেখিয়েছি এবং তারা দেখানোর পরে তারা বলছে যে এটা অপারেশন করতে হবে। আমি অনেকটা ভীত হয়ে পড়ি। তখন আমি ডাক্তার এজি খান সাহেবের শরণাপন্ন হই। উনি সব আমার কাগজপত্র দেখেন এবং উনি বললেন যে কোনো অপারেশন করতে হবে না, আপনি ওষুধ খান, আল্লাহর মধ্যে ভালো হয়ে দেবে। আমি বড় আশ্বস্ত হইলাম এবং ওনার কাছ থেকে ওষুধ খেলাম। এখন আমি সম্পূর্ণ ভালো এবং আমি ইন ফুল সুইং ওকালতি করে আসতেছি। আমার নাম মোহাম্মদ গুলজার রহমান, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে বেঞ্চ অফিসার হিসাবে কর্মরত আছি। আমার গলায় একটা টিউমার ছিল ডান দিকে, যেটা প্রায় 1 বছর যাবত আমি এখানে চিকিৎসা করতেছি এবং এটা 70% কমে গেছে বর্তমানে। এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি হামিদুর রহমান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি বছর 3 আগে আমার মাথায় একটা তীব্র যন্ত্রণা হয় এই জায়গায়, নিউরালজিক পেনের মতো, এবং সেই সঙ্গে আমার ব্লাড প্রেশার ছিল, হাই ছিল এবং স্কিমিয়াও ছিল। তো আমি বিভিন্ন অ্যালোপ্যাথিক চিকিৎসায় তেমন ফল না পাইনি। আমার ছোট ভাইয়ের পরামর্শে আমি ডাক্তার এজি খান সাহেবের সঙ্গে এখানে এসে চিকিৎসিত হই এবং আমি ইনশাল্লাহ এখন সুস্থ আছি। আমার নাম মোহাম্মদ শামসুল আলম,